হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি চকলেট বিস্কুট বানাবো বাসায়। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর খেতেও মাশাল্লাহ অনেক মজা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে আজকে বিস্কিট বানাবো। তো সেজন্য 1.5 কাপ আটা নিয়েছি। এই বিস্কিটটা আটা ময়দা যে কোনো জিনিস দিয়ে বানানো যাবে। তো আমি এখানে একটু তেল দিব। তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। আমি পরিমাণ মতো দিয়েছি, মেপে দেইনি। তো এখন ভালো করে তেলটা আটার সাথে মিক্স করে নিতে হবে। যত সুন্দর মিক্স হবে বিস্কিটটা কিন্তু তত সুন্দর হবে। হাত দিয়ে সময় নিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে, একটু মুঠো মুঠো করে দলা করে নিতে হবে। তাহলে বিস্কিটটা বানালে খেতে অনেক ভালো লাগবে। আমি সময় নিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিতেছি। তো আমি অফ ক্যামেরায় কিন্তু 5 মিনিটের মতো মেখেছিলাম। তো এখন আমি পরিমাণ মতো চিনিটা এখানে কিন্তু যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিতে হবে, এখানে কোনো মাপ দেয়া যাবে না। তো আমি এখানে হালকা করে চিনি দিব। তো সেজন্য আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর মিক্স করে একটা ডো তৈরি করে নেব। তো আমার সাথে এখন পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছিলো। এখানে আমি একটু চকলেট বিস্কিট নিয়েছি। তো এটা চকলেট বিস্কিট দিয়ে বানালে অনেক ভালো লাগে। তো আমি চকলেট বিস্কিটটাকে ভালো করে একটু মেখে নিতেছি পরিমাণ মতো একটু পানি দিয়ে। আর এখানে পরে একটু তেল এড করব। তো এভাবে করে বানালে কিন্তু অনেক ভালো লাগে বিস্কিটটা। তো আমি কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিতেছি। এটা অবশ্যই ভালো করে মেখে নিতে হবে, তা না হলে বিস্কিটটা বানালে ভালো লাগবে না। তো সুন্দর করে ভালো করে আমি মেখে নিয়েছি, পরিমাণ মতো একটু তেল দিয়েছি। তো আমি এখন ছোট ছোট করে লিচি কেটে নেব। এটা লিচিটা একেবারে ছোট করে কাটতে হবে, তাহলে বিস্কিটটা বানালে অনেক ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। বেশি বড় করলে বিস্কিটটা বানাতেও কষ্ট হবে আর দেখতেও ভালো লাগবে না। তো ছোট করে বানালে দেখতে সুন্দর হবে। তো আমি গোল করে হাত দিয়ে একটু চেপে গোলাকার শেপ দিয়ে নিতেছি। এই তো হালকা পাতলা করে নিতে হবে। এটা কিন্তু ভাজার পরে ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। তো এটা প্রথমেই কিন্তু ভারী করে বানানো যাবে না, পাতলা করে বানাতে হবে। আর আমি একই সাথে চকলেটের ডো থেকেও পরিমাণ মতো নিয়ে একটু গোলাকার করে লম্বা করে নিয়েছি। নিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে শেপ দিয়ে দিতেছি। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটা একটু বানিয়ে বানিয়ে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি কিন্তু এভাবে পাতলা পাতলা করে গোলাকার করে তো বানিয়ে নিতেছি, দেখতেই পারছেন। তো এভাবে করে বানালে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। ইনশাল্লাহ আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। অনেক আপুরাই বলে যে আমরা বাসায় বানিয়েছি, আপনার বিস্কুটটা অনেক ভালো হয়েছে। তো কমেন্টগুলো পড়লে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি সেজন্য আপনারা যেহেতু বানাতে পারেন বাসায়, তো আমি সেজন্য একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, কতটুকু পারি জানি না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো দেখুন আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়। তো বিকালের চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে। তো আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিব। এটা
আছে, ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরটা ভালো করে মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। আমি একে একে সবগুলো বিস্কুট দিয়ে দিতেছি। আমি কিন্তু আজকে বিকেলবেলায় ভয়েসটা দিতেছি, তো আমার ভয়েসে অনেক সাউন্ড আসতেছে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কালকে রাত্রে একটা ভিডিওতে ভয়েস দিয়ে রেখেছিলাম, সেটা সকালে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তো সেজন্য আমি আজকে দিনের বেলায় ভয়েসটা দিতেছি। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমার আর কিছুই করার নেই, একটু ভয়েস আসলো, আপনারা ইগনোর করে নেবেন। তো আমি সবগুলো বিস্কিট দিয়ে দিয়েছি আর হালকা করে একটু নেড়ে চেড়ে দিতেছি। একটু নাড়াচাড়া করে দিলে সুন্দর করে ভাজা হবে। বিস্কিটটা কিন্তু ভিতর থেকে একেবারে সুন্দর মুচমুচে ভাজা হবে, তো সেজন্য কিন্তু চেষ্টা করতে হবে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে ভাজতে। আর এটা কিন্তু ওভেনেও ভাজা যায়, আবার তাওয়া গরম করে তাওয়ার উপরেও ভাজা যায়, কিন্তু এভাবে যদি একটু ভাজা যায়। তো আমি এখন একটু উল্টে দিছি যাতে করে সুন্দর করে ভাজা হয়। তো দেখুন মাশাল্লাহ ফুলে এক একটা ডাবল হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। একজন মেহমান আসলে কিন্তু বাসায় বসিয়ে 5 মিনিট 10 মিনিটের ভিতরে কিন্তু বিস্কিটটা বানিয়ে খাওয়াতে পারবেন। ইনশাল্লাহ অনেক প্রশংসা করব আপনার। তা আমি আবার একটু উল্টে দিতেছি যাতে করে সুন্দর করে ভাজা হয়। তো ফুলে কিন্তু মুখটা খুলে গেছে, আপনারা কিন্তু মুখটা ভালো করে আটকে দেওয়ার চেষ্টা করবেন। অনেক ফুলে যায় তো সেজন্য মুখটা একটু খুলে গেছে। আমি কিন্তু মুখটা চেপে লাগিয়ে দিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কি না জানি না। তারপরেও কিন্তু এখন দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগছে, একেবারে লোভনীয় হয়েছে দেখতে। তো সুন্দর করে ভেজে নেব, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে সুন্দর করে ভাজা হবে বিস্কিটটা। দেখতে যত সুন্দর হবে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হবে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে করে সুন্দর করে ভাজা হয়। এভাবে করে আমি বারবার উল্টে পাল্টে দিব। আমি পুরো ভাজার ভিডিওটা দেখাইতেছি যাতে আপনারা নতুন যারা বানাবেন তারা যেন কোনো রকমের সমস্যায় না পড়ে যান। তো সেজন্য আমি কিন্তু ফুল ভিডিওটা দেখাচ্ছি যাতে আপনারা সুন্দর করে ভাজতে পারেন। তো আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিতেছি। সুন্দর করে একটু তেলটাকে ঝরিয়ে নিব, তাহলে গ্যাসের প্রবলেম হবে না। তো আমি আবারও বলতেছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপুরা আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার বিস্কিটগুলো কেমন হয়েছে, আর বেশি বেশি শেয়ার করবেন। তো আমি এখন ডেকোরেশন করার জন্য একটা ফ্রিজে নিয়ে নিতেছি সুন্দর করে। মাশাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, আপনারা বাসায় একবার বানালে বুঝবেন যে এটা দেখতে কতটা সুন্দর আর খেতে কতটা মজা, আর কতটা ফ্লেভার আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো মাশাল্লাহ তো আমার সবগুলো বিস্কিট আমি ফ্রিজে নিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। তো এই তো দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন পিঠাটা কতটা মজা হয়। 2-3টা উপকরণ দিয়ে এত সুন্দর একটা পিঠা হয়, এটা আপনারা ভাবতেই পারবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।